হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। মনটা ফ্রেশ করার জন্য সবাই চলে গেলাম আমরা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। ওখান থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করব। বৌদ্ধবিহার, শালবন বিহার, কোটবাড়ি, খুবই সুন্দর সুন্দর জায়গা এগুলো। আমরা সবাই মিলে এখন চলে গেলাম বৌদ্ধবিহার বৌদ্ধ দেখার জন্য। আমি গেছিলাম অনেকবার, অনেক আগে। তখন আমাদের একটা ট্রেনিংয়ের কাজ ছিল, তো ওইখানে গেছিলাম। প্রায় 7 থেকে 8 বার হবে গেছি। তখন মানে সবাই মিলে গেছি, অনেক ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর। তখন এত রকম ছিল না, এখন নতুন করে এগুলা করছে। আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাগুলো। এখন আমরা টিকিট নেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের লোক আছে, ওরা টিকিট নেবে, সেই জন্য আমরা গেটের বাইরে আছি। 30 টাকা করে টিকিট নিতেছে ওইখানে। এই যে সবাই মিলে যে ওরা গাড়ি থেকে নেমে একটু সাজুগুজু করতেছে, ওদের নাকি সাজুগুজু নষ্ট হয়ে গেছে। আমার যা ওর ননদকে সাজুগুজু করাই দিচ্ছে, যে আমার হাজব্যান্ড, উনি আবার অন্য একটু ভিডিও করলো মোবাইলে। আমি তো দেখি নাই, উনি আবার ওনারটা একটু ভিডিও করে রাখলো। এখন সবাই আমরা ঢুকে পড়লাম বৌদ্ধবিহারের ভিতরে। দেখি আশেপাশে অনেক গাছগাছালি, অনেক সুন্দর জায়গা। এই যে বৌদ্ধগুলা বসে আছে, তখন কিন্তু এরকম ছিল না। এখন নতুন করে এই বৌদ্ধগুলাকে সাজাইছে। তখন একদম পুরাতন ছিল, ইটের বাউন্ডারি ছিল, কিন্তু এখন অনেক সুন্দর করে সাজাইছে। অনেক দিন পরে আবার গেলাম, অনেক দিন বললেও ভুল হবে, অনেক বছর পরে গেলাম। বিয়ের কত বছর পরে সবাই মিলে একটা প্ল্যান করছি যে আমরা ঘুরতে যাব, ব্যাস আর কি। ঘোরা স্টার্ট হয়ে গেল। আমার বোন আমার ভিডিও করে দিচ্ছে। পরে যে আমি আবার বলছি, দাও আমার কাছে একটু দাও, আমি একটু আমার ভিডিওটা ক্যাপচার করি। পরে সে দিচ্ছে। পরে আমরা উঠে গেলাম বৌদ্ধবিহারে। যে সবাই আমাদের যারা আসছি, যে আমার বাবুরটা আমার বোনের কোলে, আমার ছোট বোন, ওর কোলে আমার ছেলেটা, যে একটু বৌদ্ধকেও তুললাম। বৌদ্ধটা বসে আছে। এই যে আগে এরকম ছিল না, আগে একদম পুরাতন ছিল। আমি ওইখানে পয়সাও রাখছি, 5 টাকার কয়েনও দিয়ে আসছি অনেক আগে। সবাই টাকা দিত। যে আমার বোন ভিডিও দেখে সরে যাচ্ছে, আমার বাচ্চাটা কোলে আমার। পরে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, এত রৌদ্র। তারা বলছে আবার জুতা খুলে উঠতে, আরও বেশি ঝামেলা। জুতা খুলে রৌদ্র পায়ে যেমন ভন্দর দিতেছে, পা গরম হয়ে যাচ্ছে, একদম হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে। পরে আমরা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশ। আসলে যে কারোই এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যাবে। আমরা এখন একটু চারপাশে ঘুরবো, ঘোরাফেরার পাড়া তো একটু ঘুরবো, যেহেতু ঘুরতে আসছি। ম্যাজিক প্যারাডাইস পরে যাব, কারণ ওইখানে আমাদের সুইমিং করতে হবে। সুইমিং করার জন্য আমরা ওইখানে যাব। এখন আমরা এখানেই ঘুরতেছি সবাই। এই যে বাইরের রাস্তাটা দেখেন। আমরা শালবন বিহার চলে যাব, এখান থেকে চলে যাব ডাইরেক্ট শালবন বিহার। ওইটা অনেক সুন্দর জায়গা, এখানেও গেছি, অনেক আগে গেছি। তবে এখন আবার নতুন নতুন করছে, ডিজাইন করছে, গাছগাছালি সব কিছুই মানে খুবই সুন্দর করছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আগে এরকম দেখি নাই, এখন দেখতেছি। যে আমার হাজব্যান্ড সবাইকে ভিডিও করতেছে, সাথে আমি একটু ভিডিও করতেছি, গুনগুন করে গান গাচ্ছি। মানে মনটা আনন্দে ভরে যায় যখন সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাই। আমার কাছে এটুকুই ভালো লাগে, আর কিছু না। এই যে ইটের অনেক উঁচু দেওয়াল। পরে আমরা চিন্তা করতেছি কুদিক দিয়ে উঠবো, চিন্তা করতে করতে মানে কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে উঠবো রাস্তা খুঁজে পাই নাই। পরে পেলাম, অনেক কষ্টে সামনে দিয়ে পেলাম ওখান থেকে। ওখানে আমরা উঠবো, উপরে যাবো আর কি। সুন্দর জায়গা, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে ভালোও লাগে, কিন্তু অনেক রৌদ্র ছিল। রৌদ্রের কারণে হাঁটাটাই অসম্ভব হয়ে যায়, বুঝছেন গাইস। এই যে আমি এখন চলে আসলাম শালবন বিহারের ওই জায়গাটা খুঁজে পাইছি, যে জায়গায় উঠবো, ব্যাস উঠে গেলাম। আর কি করার। গিয়ে দেখি সবাই ওই উঁচু পাহাড়ের উপরে আসছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কেউ আসতেছে, কেউ যাচ্ছে, এরকম আর কি। আমিও উঠে পড়লাম। ভাবছি প্রথমে উঠবো না, পরে দেখি উঠি। অনেক বাতাসের কারণেই উঠছি।
এই আর কি বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে প্লিজ ভিডিওটা পুরো দেখবা। ভালো থাকবা সবাই।